নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আজকে নতুন নিউ ব্লগ রান্নার ব্লগ নিয়ে চলে এসলাম। দেখেন আমি আজকে ছোলা কচু ঝিরি করে কেটে বানাচ্ছি। তারপর হবে লাউ ঘন্ট, কাঁকরোল ভাজা, করলা ভাজা, তারপরে এগুলো সব হলুদ লবণ মেখে রেখেছি। রসটা বেরিয়ে গেলে তারপর ভাজা মচমচে হবে। এটা পাবদা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। আর আপনারা এত কষ্ট করে আমি ভিডিওটা বানাই কেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না? এটা ডিম সিদ্ধ, এটা সকালে ঘুগনি হয়েছিল, ডাল ভিজে রেখেছি, আর এটা আলুর দম, পুরি। এই কড়াইটা ধুয়ে বসাই দিই, এত কষ্ট করে। এটা হচ্ছে ওই যে ছোলা কচুর নিচটা হয় না, ওটা ঝিরি করে কেটে আমি রেখেছি। তেলটা গরম হয়ে গেলে কাঁকরোলটা ভেজে দিব। কাঁকরোলটা ভেজে মচমচা করে ভাজবো যেন। আমি এই সারাদিন কাজকর্ম সেরে তাও ফাঁকে ভিডিও বানাই। আপনারা তাও লাইক শেয়ার কমেন্ট করেন না। কত কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই বলুন। আমার সাবস্ক্রাইব হয়েছে 7,320 জন, কিন্তু আরও হচ্ছে না, বাড়ছে না। আপনি যদি একটু করেন, দয়া মায়া করেন, তাহলে বাড়বে। কী করবো, বাড়ে না। সারাদিন লোকের বাড়ি খেটে খুঁটে ফাঁকের মধ্যে ভিডিওটা বানাই আমি। কাঁকড়গুলো ভেজে নিয়ে এখন রেখে দেবো একটা বাটিতে। করলাটা ভেজে নিই। করলাটা মানে কি, মচমচা করলা না অনেকে খেতে চায় না, ওরা অনেক খুবই ভালোবাসে। ডাল দিয়ে মচমচা করলা ভাজা হবে, আর এত সুন্দর লাগে। আমি খেয়েছি। আমি রান্না করতে আগে জানতাম না, তো এখন ভালোই রান্না করি। কালকে করেছিলাম পাবদা, আজকে পাবদা হবে। কালকে করেছিলাম ইলিশ মাছের ভাপা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপর হয়েছিল আপনার ডাল, আরও অনেক কিছু। আজকে প্রত্যেক দিন 5-6 রকমের আইটেম হতেই থাকে। সকালে ঘুগনি হয়েছে, ডিম সিদ্ধ, তারপর পুরি, আলুর তরকারি। এখন যে এগুলো হবে, তারপরে আবার বিকালে হবে। দেখি কি বানাই, ডালিয়ার খিচুড়ি করবো নাহলে। এখন আমি এই কচুটা করে নিই। প্রথমে কাঁচা লঙ্কা, তারপরে একটু সামান্য পরিমাণ তো কালো জিরা দিয়ে হালকা ভাজার পর ওটা দিয়ে দিলাম। হালকা লবণ মেখে রেখেছি, না কালো ভাবটা না হয়, তাই জন্য হালকা লবণ মেখে রেখেছি। সামান্য একটু লবণ দিলাম, আর একটু হলুদ দিলাম, যে কালারটা একটু আসে তাই। এরকম এরকম অনেকেও খায় না, এরকম করে কেউ খায় না বলতে পারে। আমি দেখিনি আজ পর্যন্ত, এই ফার্স্ট আমারই। এটা আমি বুদ্ধি করে এটা বানিয়েছি। আর আমাদের বাড়ি খায় বাটা, এটা খায় বাটা, কিন্তু আমার অতটা ভালো লাগে না বাটা। আমি এরকম করে ঝুড়ি করে কুচাই, তারপরে আমি বানাই। আরেকবারই কাজ করতাম, ওই পিসিকে আমি শিখেছি এটা। ওনাকে পিসি বলি তো, ওনাকে এটা শিখিয়েছি। উনি বলছে বাহ, ভালোই তো। আর এই ডাল বসিয়েছি। ডালটা এমনি সোমবার হবে না, হালকা পেঁয়াজ আর টমেটোর পেস্ট করে দিতে হয়, কেন ওটা ভাজা হয় না, ভাজাও যেন না হয়, কাঁচা থাকবে। ভাজা থাকলে হালকা সেন্ট হয়, কিন্তু খাবে না। ওই স্পেশাল ডাল, এটা এরকম ডাল হলেই ভালো। এরকম আগে এরকম করতো না, এমনি বড় হওয়ার পর করতো। তারপরে এই যে এটা ভাজাটা হয়ে গেছে আমার, দেখেন এর মধ্যে কালো জিরা, কাঁচা লঙ্কা আর হলুদ লবণ, আর কিছু না। বাড়িতে পারলে এটা বানিয়ে খাইতে পারবেন, খুব টেস্টি, খুবই ভালো। আমার কাছে তো এটাই ভালো লাগে। এখন হবে লাউ ঘন্ট হচ্ছে বড়ি দিয়ে করলাম, তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আপনারা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে ভালো লাগলে।